আফগানিস্তানে যখন মার্কিন দখলদারিত্ব তার বিরুদ্ধে সবার আগে আমরা রাস্তায় নেমেছি। উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনে ইসরায়েল একটা বেজন্মার নাম। ইসরায়েলের নেতানিয়াহু আজকের দিনে একটা নম্রদের নাম। সারা পৃথিবীতে একটা কলঙ্কিত নাম হচ্ছে ইসরায়েল। আমরা আজকের এই সমাবেশ থেকে জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করছি। মনুষ্যত্ববোধ, মানবিক মানুষ যদি হন এখনই পদত্যাগ করুন, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনুন। আমরা প্রস্তুত আছি। এদেশের 20 কোটি মুসলমান, এদেশের 20 কোটি মানুষ রক্ত দিতে আমরা প্রস্তুত আছি মানব বিশ্ব তৈরি করতে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, আপনি একটা ঐক্যের ডাক দিন। পুরো পৃথিবীকে একত্রিত করার, পুরো পৃথিবীকে মানবিক করার একটা ঐক্যের ডাক দিন। সকল মোড়লরা চুরি পড়ে আছে। আজকে কেউ কথা বলছে না সাম্রাজ্যবাদী ইসরায়েলের বিরুদ্ধে, আজকে কথা বলছে না সাম্রাজ্যবাদ আমেরিকার বিরুদ্ধে। আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ঐক্যের ডাক দিন। এদেশের 20 কোটি মুসলমান আপনার পিছনে কাতারে দাঁড়িয়ে যাবে। আমাদের ঐক্যের অভাব রয়েছে। পৃথিবীতে যখনই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, আর খোলাফায়ে রাশিদুনের বিজয় এসেছে, ওসমানিয়া যুগের বিজয় এসেছে, আব্বাসিয়া যুগের বিজয় এসেছে, যখনই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। যখনই ঐক্যবদ্ধ হবেন না, যখনই ভেদাভেদ, এক আল্লাহকে বন্দনা করবেন অথচ শিয়া সুন্নির দ্বন্দ্বে মুসলমান নিধন করবেন, এক আল্লাহকে সিজদা করবেন অথচ ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের কারণে ভেদাভেদ সৃষ্টি করবেন। পৃথিবীর গণতান্ত্রিকামী মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ জেগে উঠবে, বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে ধন্যবাদ জানাই রাইট টক বাংলাদেশকে, ধন্যবাদ জানাই এই প্রত্যেকটি আজকে যারা সাংবাদিক বৃন্দ, আজকে যারা আজকের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য সহায়তা করেছেন, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। এই রাইট টক বাংলাদেশে আজকের এই মানববন্ধন সভাপতিত্ব করছেন, তিনি সহ যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে নিধনের যে পায়তারা করছে ইসরায়েল, সেই ইসরায়েলের প্রতিবাদ জানানোর জন্য যে আজকে যে মানববন্ধন তৈরি করা হয়েছে এখানে জাতীয় প্রেসক্লাবের সামনে, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি। ধন্যবাদের সাথে যে কথাটি বলার জন্য এখানে দাঁড়িয়েছি তাদের আমন্ত্রণে, সেটি হয়েছে যে দীর্ঘ যুগ ধরে, দশকের পর দশক ধরে ইসরায়েলি ফিলিস্তিনের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে। আমরা দেখেছি জন্মের পর থেকে, আমার জন্মের পর থেকে আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে আগ্রাসন, ইসরায়েল যে হত্যা, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আজ প্রায় মধ্যবয়স ক্রস করে আমরা হয়তোবা বৃদ্ধের তালিকায় চলে যাচ্ছি। এখনো সেই ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা তাদেরকে দেখতে পাইনি। একমাত্র কারণ হচ্ছে ইসরায়েলিদের জন্য। ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এই ফিলিস্তিনিদের অত্যাচার, নির্যাতন করার মাধ্যমে। আমরা সমস্ত মুসলিম বিশ্ব যদি একত্রিত হই, মুসলিম বিশ্বের সমস্ত জনগোষ্ঠী যদি একত্রিত হয়, মুসলিম বিশ্বের সকল দেশগুলো যদি একত্রিত হয়, তাহলে নিশ্চয়ই এই ইসরায়েল তাদের আগ্রাসন এভাবে চালাতে পারত না। আমাদের মুসলমানদের মধ্যে ভেদাভেদ রয়েছে, আমাদের মুসলমানদের মধ্যে বিভাজন রয়েছে। এই বিভাজন এবং ভেদাভেদের কারণে আজকে ইসরায়েলিরা তাদের আগ্রাসন চালাতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাচ্ছে। পরিশেষে আমাদের এই যে রাইট টক বাংলাদেশ যে আয়োজন করেছে আজকে ফিলিস্তিনি নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ডের জন্য, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের আয়োজন যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, যেখানে হত্যা, নিপীড়ন, নির্যাতিত হবে, সেখানেই আপনারা পাশে দাঁড়াবেন। আপনাদের সাথে আমরা সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে যারা রয়েছি, তারা সবসময় পাশে থাকবো।
এই প্রত্যাশা রেখে সকলের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রাইট অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার আদলে রাইট অফ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক মূল্য কর্মকাণ্ড করে যাচ্ছে, শ্রদ্ধাভাজন আলামিন তাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে একটা স্লোগান ধরি, তারপর বক্তব্য শুরু করি। ফ্রি ফ্রি। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্বর হত্যাকাণ্ড, কালো খাবার প্রতিবাদে এই মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি। এত কয়েকটি ইসলামিক দেশ থাকা সত্ত্বে কিভাবে ওই দখলদার একটা ছোট দেশ দানব ইসরায়েল এই ফিলিস্তিনের উপর হামলা চালালো? আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ইসলামিক সংগঠন ওআইসি, এই সংগঠনের কাজটা কি? যদি আজকের এই গাজার ফিলিস্তিনের জন্য ওআইসি দিয়ে যদি কোনো কাজ না হয়, তাহলে এই সংগঠন দিয়ে কাজ কি? আমরা সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশ আমরা দাবি জানাই এই সকল ভুয়া বাটপা ছেড়ে প্রতারণামূলক সংগঠন বিলুপ্তি করে দেওয়া উচিত। এই সংগঠনের কোনো কাজ নাই। যে সংগঠন ইসলামের কোনো অবদান রাখতে পারে না, ইসলামিক মুসলমানদের দেশ রক্ষা করতে পারে না, এই সকল ভুয়া ইসলামিক সংগঠন বিলুপ্তি করা উচিত। প্রতিবাদ করার জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা চাই প্রতিটি মুসলমান ঘরে না বসে থেকে রাজপথে নেমে প্রতিবাদ করি। কারণ আমাদের মুসলিম ভাইরা যদি ঘরে বসে থাকি, ফিলিস্তিনের প্রত্যেকটা নাগরিকের উপরে অত্যাচার অবিচার হচ্ছে, আমরা প্রতিবাদ করি। আসুন আমরা প্রত্যেকটা মুসলমান রাজপথে নেমে প্রতিবাদ করি। আমার এতটুকুই অনুরোধ হিরু সাহেবের কাছে যে আপনি এটা দেখবেন, আপনি একজন মুসলিম নাগরিক হিসাবে, আমার দেশের নাগরিক হিসাবে আমার এতটুকুই অনুরোধ আপনার কাছে, আপনি এটার সুবিচার করার সুযোগ করে দিবেন বা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এতটুকুই অনুরোধ আপনার কাছে। আমরা রাজপথে নেমে এসে কিছুই করতে পারবো না, শুধু এতটুকুই আপনার কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি এটার দায়িত্ব নিয়ে বা সহযোগিতা করবেন। ফিলিস্তিনি নাগরিকদের জন্য অনেক সাহায্য হবে। আমরা এখানে সবাই অবগত আছি কি কারণে উপস্থিত আজকে হয়েছে করতে। আমরা দেখেছি যে ছবিতে কিরকম ভাবে বোমা মারলে মানুষ উড়ে যায়, কিন্তু আমরা যত কষ্টদায়ক বেদনা কষ্ট নিয়ে দেখছি যে ইসরায়েলের মধ্যে যে বোমার আঘাতে মানুষ কিভাবে উড়ে যাচ্ছে, এর চেয়ে কষ্টকে আমাদের কিছু করতে পারে না। তাই আমাদের সবাইকে সবার উচিত যা যা জায়গা থেকে তার প্রতিবাদ করা এবং ইসরায়েলের যে উন্নত যা সবকিছুকে দূরে রাখা। এবং বুক করা কষ্ট নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আমরা সবাই জানি, বিশ্ববাসী জানে, কেউই অজানা নয়, আজ ফিলিস্তিনের বুকে মানচিত্র থেকে ঝরে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। ফিলিস্তিনের যে পরিবারে আমার মুসলমান ভাইদের হত্যা করা হচ্ছে, একদিকে শিশু হত্যা হচ্ছে, অন্যদিকে নারীদের হত্যা করা হচ্ছে। বিদ্যুৎ নেই, তারা অনাহারে না খেয়ে পড়ে আছে রাস্তায়। আমাদের ইমানি শক্তি দ্বারা আমাদের কিছু করার নেই, তারপরও আমরা অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশ থেকে আমরা তাদের প্রতি ইমানি শক্তির মাধ্যমে সহমর্মিতা জানাই। এবং আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, আল্লাহ পাক ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত করুক অতি শীঘ্রই। আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া, আমার মুসলিম ভাইদের স্বাধীনতার বিজয় এনে দাও। রাইট অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে সালাম। আমরা জানি যে রাফা শহরকে একদম ধ্বংস করে দিয়েছে ওরা, ফিলিস্তিনিকে ধ্বংস করে দিয়ে আপনারা চিন্তা করবেন না আমাদের মতো আরো মুসলিম কান্ট্রিগুলিকে ধ্বংস করা শুরু করবে। আপনারা যদি এখনই সবাই সতর্ক না হন, সবাই এগিয়ে না আসেন, তাহলে একদিন ফিলিস্তিনি শেষ তো হবেই, সাথে আমাদের মুসলিম কান্ট্রিগুলি একে একে সব ধ্বংস করে দিবে। আমরা আবাবিল পাখির জন্য অপেক্ষা করতে চাই না, আমরা আল্লাহর কুদরতের জন্য অপেক্ষা অবশ্যই করব, তবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সামনে প্রফেসর ইউনূসের সরকারের সামনে সারা বিশ্ব যেভাবে দুঃখে দুঃখান্ত হয়েছে, সেই নির্বাচন আজ গাজায় যেভাবে হামলা হচ্ছে, শিশুদের উপর বরাবর নির্যাতন হচ্ছে, তাদের এক একটা বোমা যেন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মুসলিম জাতি হিসাবে লজ্জিত যে তাদের জন্য আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারি নাই। শতগুলো মুসলিম কান্ট্রির জন্য আহ্বান জানাবো যেন তারা
ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা পাঠায়। যেভাবে গাজায় হামলা হচ্ছে, জানি না এভাবে কতদিন হামলা হলে মনে হয় যে গাজা পুরো নিস্তব্ধ মরুভূমি হয়ে যাবে। ফিলিস্তিনের পার্শ্ববর্তী যারা কান্ট্রিগুলো, মুসলিম কান্ট্রিগুলোর প্রতি আহ্বান থাকবে যেন খাদ্য সহায়তা দিয়ে, যে যা পারে তাই সহায়তা দিয়ে যেন তাদের পাশে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ। বর্তমানে গাজায় যা হচ্ছে, যা আমার বলার ভাষায় নেই। গাজায় যুগ যুগ ধরে 1948 সাল থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এর থেমে থাকার কোনো লক্ষণ নাই। এখন আমি রাইট টু বাংলাদেশের পক্ষ থেকে বলছি এবং দাবি জানাচ্ছি যাতে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পুরা মুসলিম উম্মাকে একত্রিত করে ইসরায়েলের বিরুদ্ধে যাতে চাপ প্রয়োগ করতে পারে, এটাই আমার দাবি হিসেবে উল্লেখিত করলাম। ইসরায়েল সন্ত্রাসী বাহিনী ইহুদি জাতি যেভাবে ফিলিস্তিনকে হত্যা করছে, হত্যা করে তাদের মা বাবা ভাই বোনকে আদা করে দিচ্ছে। আমরা যে সমস্ত হত্যাকাণ্ড অভিযোগ দেখছে তা থেকে ইহুদি জাতি কখনো তা পরিষ্কার করবে না। আমরা ফিলিস্তিনের পক্ষে সবসময় আছি। গোটা বাংলাদেশের মুসলিম জাতি ইহুদিদের বিপক্ষে। আপনারা জানেন যে ইহুদিরা মুসলিমদের যেভাবে হত্যা করছে তা কোনো সামনে করে না। জর্জ হাবাস, বিখ্যাত বিপ্লবী নেতা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, এবং তাদের নেতৃত্বে সেখানে রাইট টু বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও মিছিলে আমরা সমাগত হয়েছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই রাইট টু বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলামিন এম তাওহিদ ভাইকে। সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, এভাবে এগিয়ে যাবে আমাদের রাইট টু বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আজকের এই সমাগত এই মিছিল প্রোগ্রামে আমরা যে জন্য সমাগত হয়েছি, আমরা জানি প্যালেস্টাইনে ছোট ছোট বাচ্চা যেভাবে তাদেরকে মারা হচ্ছে, যে গাজাদের উপরে যেভাবে বর্বরতা যেভাবে শুরু হয়েছে, এটি আসলেই আমাদের অজানা নয়। আমরা সবাই জানি আমাদের মুসলমান যে দেশগুলি আছে আমরা সবাই চুপ করে রয়েছি, তারপরে মানুষগুলি যেভাবে মারা হচ্ছে এটি আসলেই খুবই কষ্টদায়ক বিষয়। আমরা মুসলমান হয়ে কিভাবে চুপ থাকি? আমরা মুসলমান সাম্রাজ্য কিভাবে চুপ থাকি? সৌদি আরবের মতো মুসলমান কান্ট্রি কিভাবে চুপ করে রয়েছে? আজকে কষ্ট হয়। যুক্তরাজ্য সহ যারা আছে, যারা এই সমস্ত কার্যকলাপে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন এবং সংগ্রাম সৃষ্টি করব। সবাই মিলে বাংলা সাজাই, একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইট টু বাংলাদেশ। সবাই মিলে বাংলা সাজাই এই স্লোগানে 2019 সাল থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টু বাংলাদেশ।